গুড আফটারনুন। আজকে আমরা একটা মানে কি বলবো নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে আসছি। এটা সিরিজ ওয়াইজ আসবে। মানে আমরা আপনারা জানেন যে আমরা যাচ্ছি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং থাইল্যান্ড। তো আমরা তিনটে দেশ আমরা এক্সপ্লোর করব। 14 দিনের ট্যুর আমাদের। তো আমরা আজকে যাচ্ছি হ্যানয়। কলকাতা থেকে আমরা হ্যানয় আমাদের ফ্লাইট 9টা 45। আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি আর ববিতা পুরো ট্রিপটা আপনাদেরকে কভার করব। আর একদম আমি যেরকম সকালবেলা বলেছিলাম আপনাদেরকে লাইভে যে যারা মনে করছেন যে নিজেরা আসবেন, ভিয়েতনাম যাবেন, কিভাবে যাবেন, পুরো ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা জায়গা আমরা খুব খুঁটিয়ে আপনাদেরকে দেখাবো, আর যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। আপাতত আমরা চললাম এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন প্রসিডিওর, ভিসা কিভাবে কি করেছি না করেছি সব আপনাদেরকে জানাবো। তো আজকে চললাম আমাদের এই এক ঢিলে 3 পাখি। এই টি-শার্টটা দেখানো যাচ্ছে না এখন, আমরা পরে দেখাবো আপনাদেরকে। আমরা সব রইলো সারপ্রাইজ। এই যে আমরা টি-শার্ট পরেছি একই রকমের, আমাদের পুরো গোটা গ্রুপ আমরা একই রকম টি-শার্ট পরবো, পরে দেখাবো আপনাদেরকে সব। খুব মজার টি-শার্ট, এক ঢিলে 3 পাখি। গ্রাফিক্স যারা করেছে এবং যারা টি-শার্ট ডিজাইন করেছে তাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যে যদি যোগাযোগ করতে চান আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম টি-শার্ট বানানোর জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। এখন এসছি আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করতে। তো জানেনই তো আমাদের ভারতবর্ষ ছেড়ে গেলে তার এই কারেন্সি চলবে না, তাই আমাদেরকে দরকার হচ্ছে 3টে দেশের কারেন্সি আমাদেরকে রাখতে হবে। তো বেসিক্যালি প্রথমে ভেবেছিলাম যে ডলার ক্যারি করব। তো কম্বোডিয়ার জন্য আমরা ডলারই রাখছি, আর থাইল্যান্ডের জন্য ভাট নিচ্ছি কিছু, আর ভিয়েতনামের জন্য ডং। তো আমরা এসছি এখন এই সাউথ সিটির সামনেই, এই যে থমাস কুকের যে অফিস তার পাশেই হচ্ছে এই মানি এক্সচেঞ্জার জেনিথ ফরেক্স। তা আমরা এই অফিসে এসছি। এখান থেকে আমরা ফরেক্সগুলো এক্সচেঞ্জ করে আমরা এবার এয়ারপোর্টের দিকে যাব। এই যে এখানে লেখা রয়েছে সব ইংলিশে। আচ্ছা, 1000 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21100। ঠিক আছে, বুঝিয়ে নিন। এটা কি 21100? এটা কি ভাট? থাই ভাট আমাদের 21100। মানে আসল রহস্যটা তো হবে ভিয়েতনামের ডংটা নিয়ে। সমস্যা নেই, 5 লাখের একটা নয়। এই শাবাশ, মানে দেখুন আমরা এখন লাখপতি বলতে পারি এখন। 40 লাখ টাকা করে আমার হাতে। আর এবার আসছে ডলার। সব ইংলিশে লেখা। 600 ডলার। 600 ডলার। 3 দেশের 3টে কারেন্সি আমরা এখানে না, 3 দেশের নয়, ডলারটা যে কোনো দেশেই চালানো যাবে। এনভেলপ নিন, দেখুন স্যারের জন্য একটা দিয়ে দিন, ডিভাইড করে নেবেন, উড়ে যাচ্ছে। আচ্ছা, এই আমরা এখানে যেটা এসছি এটা হচ্ছে জেনিথ হলিডেজের ফরেক্স ডিপার্টমেন্ট। এটার অ্যাড্রেসটা দাদা একটু অ্যাড্রেসটা বলবেন আপনাদের? এই জন্য প্রসেনজিৎ দা বলছে যে 375 এটা প্রিন্স আনোয়ার শাহ রোড, রাইট। তো এটা একদম আপনার এই যে বলরাম মল্লিকের যে দোকানটা আছে তার ঠিক উল্টো দিকে প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর লর্ডস মোড়ের কাছে জেনিথ ফরেক্স। থ্যাংক ইউ দাদা। অবশেষে পৌঁছলাম এয়ারপোর্ট। প্রচুর জ্যাম ছিল আজকে, আর 2 ঘন্টা বাকি, যদিও 3 ঘন্টা আগে রিপোর্টিং, কিন্তু জ্যামের ঠেলায় আর রিপোর্টিং টাইম। সবাই পৌঁছে গেছে, আমরা জাস্ট পৌঁছলাম ইন্টারন্যাশনাল টার্মিনাল 4 নম্বর গেট দিয়ে ঢুকবো আমরা। এবার চললাম ভেতরে।
আমরা চলে এসেছি এয়ারপোর্ট লাউঞ্জে, গুছিয়ে ডিনার করছি। আর প্রচুর খাবার দাবার রয়েছে এখানে। এখান থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ কি কর্ন রাইস, এগ কারি ছিল, আর ও নিচে চিকেন নিয়েছে। সময় নেই, তাই তাড়াতাড়ি খেয়ে ফ্লাইটে উঠতে পারলে বাকি। বুক করে গেছি আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে দাদা, একদম রাইট টাইমে ছেড়েছে। 9:45 আমাদের টাইম ছিল, 9:45 ছেড়েছে। এখন রানওয়েতে কলকাতা ছেড়ে আমরা যাচ্ছি হ্যানয়। তো একবারে সরাসরি হ্যানয়তে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই। সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট, হয়তো বা সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। এখন ইন্ডিয়ার টাইমে 12:30 আমরা পৌঁছে গেলাম ভিয়েতনাম হ্যানয়। এবার লাগেজ কালেক্ট করব আমরা। তবে ভিয়েতনামের সময় অনুযায়ী এখন বোধহয় রাত 2:10। তো এক্স্যাক্ট টাইমিংটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের এক দাদা আর বৌদি আসবেন দিল্লি থেকে, ওনারা ফ্লাইটেই আছেন। ওনাদের টাইম আরও ঘন্টা 2-1 পর ওনারা হ্যানয় পৌঁছাবেন। তারপর আমরা একসাথে মুভ করব আমাদের হোটেলে। আমাদের গাইড ডিলান, বব ডিলান। So you have to sing a song for us. Hello Vietnam. আমাদেরকে রিসিভ করতে এসছে। আর মনোজ দ্বারা এখন জাস্ট ল্যান্ড করেছে, ওরা বেরোচ্ছে, বেরোলে আমরা একসাথে এবার মুভ করবো। এখন সকাল 6:15 আমরা আমাদের পুরো টিম চলে এসছে। এবার আমরা আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছি। বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদের, কারণ সবাই আসার পর আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাস, আমাদের আগামী 7 দিনের সফর সঙ্গী। আর এখানে একটা মজার জিনিস দেখুন, এটা হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ। মানে আমেরিকাতে যেরকম লেফট হ্যান্ড ড্রাইভ, এখানেও ঠিক একই সিস্টেম। আমরা বাসের এই দিক দিয়ে উঠছি, আর আমাদের পাইলট, হাই, হ্যালো, your name? My name is Phong. Phong. Okay. Okay. How many days will you stay in Vietnam totally? Including today, Okay. and we are leaving Vietnam on 15th. 15. So today is 6 days. 6 days in Vietnam. Then you're gonna go to 7 days. 7 days. Cambodia, right? Yeah. That's why I saw the uniform. That's why I saw you in the uniform. So it takes about 30 to 40 minutes to go to your hotel. And as a program, you're gonna have refresh over there. We do early drinking. And আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি ভিয়েতনাম শহরটা দেখুন, টুয়ার্ডস হোটেল।
when we do the city tour. I have board here, and that is your service that you could get. চলে এলাম আমাদের হোটেল লা কাসা হ্যানয়। Xe này đi núi gọn đây cho. দুটো টুইন শেয়ারিং রুম, 2 rooms টুইন শেয়ারিং। আমার রুম 602। আগে ওয়াশরুমটা দেখিয়ে নি, সুন্দর। টুইন শেয়ারিং রুম। এখন ব্রেকফাস্ট টেবিলে এসেছি। প্রথমে এইখান থেকে স্টার্ট করি। এখানে নানান রকম জুস রয়েছে, চা, কফি। এদিকে রয়েছে ব্রেড, বেকারি আইটেমস। এখানে লাইট অমলেট, বয়েলড এগ, বিভিন্ন স্যালাড। মোমো না, ডাম্পলিংস। এখানে স্ন্যাক্স, এটা পর্ক, এটা চিকেন, এটা ম্যাগি নুডলস, বয়েলড ভেজিটেবলস, baked beans, bacon, sausage। এবার এইদিকে আসছি, কর্নফ্লেক্স এসব রয়েছে। এখানে কাট ফ্রুটস রয়েছে, ব্যানানা সবগুলো রয়েছে। এইটা দারুণ খেতে, এটা খেলাম। ইয়োগার্ট, কুকিজ, আর এগুলো কেক। এটা হচ্ছে পুল লা কাসা হোটেলের। আর এইখানে দেখুন, একটা সুন্দর ব্রিজ মতো রয়েছে কাঠের। আর এটা একটা রেস্টুরেন্ট কাম বার। আর এটা টপ ফ্লোর, ছাদ থেকে পুরো হ্যানয় শহরটা দেখা যাচ্ছে। আজকে একটু ক্লাউডি ওয়েদারটা। খুবই সুন্দর হোটেলটা।